বিভিন্ন মুখোশে অভিন্ন শত্রু। মুমিন বারবার প্রতারিত হয় না। সম্প্রতি শেষ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। গোয়ার গোবিন্দ ট্রাম্পের বিদায় নিশ্চিত করে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউসের সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতির এক অভিজ্ঞ কুশলী জো বাইডেন। একের পর এক নেতা পরিবর্তন হয়, কিন্তু নীতি আগেরটাই বহাল থাকে। ইসলামকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য এজেন্ডায় সব শেয়ালি একতাবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ইসলামের ঐতিহাসিক শত্রু আমেরিকার কথিত গণতান্ত্রিক নির্বাচন নিয়ে মাথা ঘামানো উম্মাহর জন্য কল্যাণকর কোনো বিষয় না হলেও সতর্কতার খাতিরে একটি বিষয় নিয়ে কিছু কথা বলে নেওয়া জরুরি মনে করছি। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য নিয়ে নানান ঘরানার মানুষ নানান ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে, যেখানে দেখা যাচ্ছে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা বাইডেন তার এক ভিডিও বার্তায় একটি হাদিস উল্লেখ করে মুসলিমদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বার্তা পেশ করে। বিশৃঙ্খলা ও সহিংসতার বিপরীতে শান্তি ও সম্প্রীতির দ্বারা সুন্দর আগামী গড়ে তোলার আহ্বান জানায়। বাইডেনের এ বক্তব্যের পর মুসলিমদের পক্ষ হতে তার প্রশংসার বন্যা বইয়ে দেওয়া হচ্ছে। অতীব দুঃখজনক হলেও দেখা যাচ্ছে বাইডেনের প্রতি দেয়া হচ্ছে অকুণ্ঠ সমর্থন। অবুঝ মুসলিম সম্প্রদায় ভেবে নিচ্ছে এই বাইডেন নাকি মুসলিমদের প্রতি পশ্চিমা বিশ্বের ঐতিহাসিক মানসিকতার বিপরীতে গিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তোলার অগ্রনায়ক হবে। Prophet Muhammad instructs, whomever among you sees a wrong, let him change it with his hand. If he is not able, then with his tongue. If he is not able, then with his heart. So many of you are living this teaching in your own communities every day, joining your faith and your principles with the American principles that are consistent. Actions that make life better for your families, for your neighbors, through service, advocacy work, and preaching peace. You deserve to have a president and an administration who will work with you and support you in these efforts, not try to scapegoat your communities or advance xenophobic political agenda on the back of Muslim communities. And if I have the honor of being elected President of the United States, together we can work to right the wrongs and see our world and see it better with our hearts, with our hands, with our votes. So again, Mr. Chairman, thank you so much. Thank you so very much. And may peace be upon you. হে উম্মাহ, আমেরিকার নিকট অতীতের ইতিহাসের দিকে তাকালেই আমাদের এমন সরল ভাবনার অসারতা প্রমাণিত হবে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কথাই ধরা যাক। ক্ষমতা গ্রহণের পরবর্তী সময়ে কায়রো সম্মেলনে ওবামার কিছু চাতুর্যপূর্ণ কথায় প্রতারিত হয়ে মুসলিম বিশ্ব ওবামাকে মুসলিমদের শুভাকাঙ্ক্ষী ভেবে ভুল করেছিল, অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল ওবামার প্রতি। কিন্তু 2 মেয়াদের ক্ষমতা ত্যাগ করার সময় সেই ওবামা ছিল পূর্বেকার উত্তরসূরিদের সার্থক প্রতিচ্ছবি। ওবামা শুধুমাত্র 2016 সালেই আফগান, মালি, সোমালিয়া, ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ সর্বমোট 7টি মুসলিম দেশে চালায় ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড। মাত্র 1 বছরেই এই মুসলিম দেশগুলোর নিরীহ বেসামরিক মুসলিম জনগণের ওপর 26,171টি বোমা ফেলে এই সন্ত্রাসী প্রশাসন। এই ক্রুসেডারদের প্রতি আমাদের কথিত এই সুধারণা মূলত আমাদের মানসিক দৈন্যতার বহিঃপ্রকাশ। I would be a Zionist. My father pointed out to me I did not need to be a Jew to be a Zionist, for I am. Israel is essential to the security of Jews worldwide. আমাদের ভুলে যাওয়া উচিত হবে না, ক্রুসেডার আমেরিকা হলো এমন চলন্ত গাড়ি যার চালক পরিবর্তন হলেও পরিবর্তন হয় না এর গন্তব্য ও গতিপথ। আমেরিকার এই শাসক দল হচ্ছে এমন এক চরিত্র যে সময়ে সময়ে মুখোশ পাল্টায়। মুসলিমদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ নিরেট প্রতারণা বই কিছুই নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। আমাদের উচিত ইতিহাসের পুনরাবৃত্তি থেকে শিক্ষা নেয়া। আমেরিকান ক্রুসেডারদের সাময়িক ছেলে বলানো কথায় যেন আমরা প্রতারিত না হই। মনে রাখবেন, মুমিন বারবার প্রতারিত হয় না। মনে রাখবেন, মুমিন বারবার প্রতারিত হয় না।